আমরা সকালের দৃশ্য নিতে আসছি গ্রামের, কিন্তু সবচেয়ে বড় কথা 11টার সময় আসছি আমরা গ্রামের দৃশ্য নিতে, কারণ আমাদের ঘুমই ভাঙছে 10টার সময়। হ্যাঁ, ভাবছিলাম সকালবেলা বের হবো, তো রোদ উঠে গেছে। তো আমরা অনেক ধরনের পোষা জন্তু জানোয়ার দেখছি, মানুষ পুষে, কিন্তু আজকে প্রথম দেখলাম যে বিজি পুষে কেউ, মানে দিনাজপুরের ভাষায় এটাকে বিজি বলে, আর ইন্ডিয়ান মানে কলকাতা ভাষায় একে নেওলা না কি জানি এটা বলে, মানে সাপে নেউলে যে যুদ্ধ লাগে ওই নেওলা মানে হচ্ছে বিজি। দেখলাম যে বিজি কেউ পুষে বেড়ায়, কারণ ওই যে আশেপাশে যাদের আর কি ঘন মানে কি বলবো মানে বন জঙ্গল থাকে আর কি এই টাইপের, তো যেন সাপ যেন বাসায় না আসে, এই কারণে অনেকে এই টাইপের পুষে গ্রামের মধ্যে। আমি আজকে প্রথম দেখলাম। এই সাইডে ধান মারাই চলতেছে, আর এই সাইডে আলু উঠাচ্ছে, মেবি আলু উঠাচ্ছে, কাটতেছে এটা, ও এটা এইদিকে আলু কাটতেছে, এদিকে আলু কাটতেছে, আর এদিকে ধান উঠাচ্ছে, ধান কাটতেছে। তার মধ্যে 3টে পরোটা, একটা ডাল না কি, একটা সেদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, আনলিমিটেড তরকারি, 30 টাকা। আবে তোর ভাই ওইখানে খেতে কাজ করছে, তুই কি করে বেড়াচ্ছিস? বেয়াদব। পিকু, দোকানে কেউ নাই। এই হারামজাদা মাস্ক খোল, বিটিএস লাভার। বললাম দোকানে কেউ নাই, একটা প্লেটে বুট মুট নিয়ে আসবে। আসে তখন মাইল লাগে না, মাইল লাগবে না, আমরা বলবো আমরা টাকা দিচ্ছি। একটা হিসাব আছে মুড়ির, 10 টাকার কত দিলে আর 20 টাকার কত। আচ্ছা, আমরা বে হিসাবই দিব, তাহলে কোনো রকম হলে তুলে নিয়ে চলে যায়, দোকান ফাঁকা। সকালের নাস্তা কিষান বাজার আসে বুট মুড়ি। কথা হচ্ছে বের হওয়ার আগে আমার সেক্সি বন্ধু সৌরভকে বললাম যে তোর কাছে টাকা আছে, তো ও বললো যে ওর কাছে টাকা নাই, 10 টাকা আছে, কিন্তু এখন পর্যন্ত 30 টাকাও অলরেডি খাওয়াই দিছে। 10 টাকা কিভাবে থাকে? বাঙালি বন্ধুদের পরিচয় এভাবেই হয়, টাকা মানে শেষ পর্যায়ে যতক্ষণ না বন্ধু নিয়ে যাবে আমার, ততক্ষণ বন্ধু ওরা টাকা বের করবে না, হচ্ছে বন্ধু। আর তার হাজবেন্ডের বেলায় বহু টাকা বের হবে। দেখাও হাজবেন্ডকে, দেখাও তোমার হাজবেন্ড। এই যে ওর হাজবেন্ড, কেমন বে এইগুলা ইউ নো হোয়াট আই মিন। হ্যাঁ, ঝাল খায় বাবা, মানে কোরিয়ানদের ফেভারিট, কোরিয়ানদের ফেভারিট ঝাল, কোরিয়ান, জাপানিজ, চাইনিজ এরা তো ঝাল বেশি পছন্দ করে। হ্যাঁ তার হইতেই পারে, তা আমি তো আর ওদেরকে পছন্দ করি না, তাই পছন্দ করিস না, তুই ফলো করিস। ফলো করি, ফলো না না, তুই পছন্দ করিস না, কাউকেই ফলো কিন্তু করে। হোয়াট এ ভিউ ম্যান, হোয়াট এ ভিউ। ওই যে আমার বাইক। ইভেন সব থেকে বেশি মানে যেটা ভালো লাগতো সেটা হচ্ছে যে এখান থেকে আমরা মোটামুটি ম্যাক্সিমাম গুঞ্জাবাড়ি, মানে এটা হচ্ছে গুঞ্জাবাড়ি এলাকার মধ্যে পড়ে, তো গুঞ্জাবাড়ির ম্যাক্সিমাম এলাকা আমরা দেখতে পেতাম। এখন আসলে দাপতে দাপতে আর বৃষ্টি চলে মাটি ক্ষয় হইতে হইতে অনেকটা দাবে গেছে, নাহলে আমরা আরও বেশি দেখতে পাইতাম। আরও উঁচাতে ছিল, প্রথমত ওই পাহাড়টা সবচেয়ে বেশি উঁচায় ছিল, অনেক উপরে ছিল, তারপরে ছিল এটা। ছোটবেলায় অনেক আসি, কারণ আমার মা বাড়ি এখানে, আর এদিক থেকে গড়ানে নামে যেতাম। সো আর এখানকার সবচেয়ে বেশি ভালো লাগতো যেটা হচ্ছে ওখানে একটা চার্চ আছে, ওই চার্চের যে ক্রসটা আছে, ক্রসটা এখান থেকে ওই পর্যন্ত শুধু ক্রসটাই দেখা যাইতো। এখন শীতের কারণে, কুয়াশার কারণে দেখা যায় না, বাট আগে দেখা যায়। সৌরভ, ধর তোকে আমি এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, ঠিক আছে, তারপরে যদি তোর বাবা বলে যে তোকে কে ধাক্কা দিচ্ছে, তুই কি বলবি? তুই ধাক্কা দিলে পড়বো না, এটা আমি গ্যারেন্টি। শিওর? দিই একটা, দিই।
পিছাচ্ছিস কেন? দে একটা, কি দরকার দে একটা ধাক্কা দে। জয়ের এখানে রেকর্ড আছে, জানি সাইকেল নিয়ে এখান থেকে রাত্রে যে হাত ভাঙে ফেলেছি। না, এখানে অনেকজনের রেকর্ড আছে, আমার নিজেরই রেকর্ড আছে। হাত ভাঙা? না, হাত ভাঙা না। একবার কি হয়েছে, ছোট মানে বেশি না, যখন আমি ক্লাস 9-এ কি 10-এ, ওই সময়টাতে কি করছি, আমি এই যে এই সাইড দিয়ে না, ওই সাইডে মানে নামতে গেছি, নামতে যায় পাউসটা খায়, মানে ওই যে গোল করে ঘুরে না রোলারের মতো, আমি রোলারের মতো গড়াইতে নিচে নামছি। যাদব, পিনিক হয়ে গেছে মানে ছি, তুমি যাদব। আমরা কোনো পিনিক শব্দ সম্বন্ধে জানি না, সে নেশাগ্রস্ত পিনিকের কথা। একটা ইয়াই পাওয়া যায়, What a view! সো এটা হচ্ছে আপাতত হাইয়েস্ট চূড়া মাতাসাগরের। আগে ওটা ছিল, এখন এটা। আমরা মাঝখানে এই দিক দিয়ে উঠতাম। আচ্ছা, এটার উচ্চতা কত হবে বল দেখি, আইডিয়া কত দেখি? 4 তলা। কয়তলা? তবে নিশাকর 5 তলার উপরে হবে। 4 তলা। 5 তলার উপরে এটা। হ্যাঁ, এই রাস্তাটা আমার কাছে মানে দৌড়ানোর জন্য বেস্ট রাস্তা ছিল। না থাক, এখন ওই বয়স নেই, পড়ে গেলে বাবা ঠান্ডার দিনে হোগা মারা সারা। সব থেকে মেইন বিষয় যেটা হচ্ছে, এখান থেকে উচ্চতা পেতে যাচ্ছে না। হ্যাঁ, ওই যে এটা হচ্ছে রাস্তা অনেক উচ্চতা, কেউ যদি পড়েও যায় কিছু করার নেই, হাত পা ভাঙতে হবে। আর শীতকালে আমার ইচ্ছা নেই হাত পা ভাঙাতে, এই দৌড়াবো না, নাহলে আগে আমি দৌড়াইতাম এই রাস্তা দিয়ে। আর হাইস্ট পয়েন্ট তো, আর এই রাস্তাটা অনেক সুন্দর, ঠিক আছে। না হলে আমি আপনারা যদি বলেন তাহলে আমি একটা সড়কটা ধাক্কা দিয়ে টেস্ট করতাম। ও পিছনেই আছে, নাহলে ধাক্কা দিয়ে টেস্ট করতাম আমি। কি বলো সৌরভ? তো এখন আমরা চলে যাব আমাদের বাসার গন্তব্যতে। আর এইদিকে হচ্ছে মাতাসাগর। এটা কোথাকার সাগর আমি বুঝলাম না, সাগর কেন নাম পড়ছে। আর ওইদিকে হচ্ছে সুখসাগর, নীল সাগর, তারপরে কি সাগর আছে? রামসাগর আছে। 7টা সাগর আছে, বাট আমরা 5টা থেকে 6টা নাম বলতে পারবো, আদারওয়াইজ নাম বলতে পারবো না। আর হচ্ছে সাগর কোন ক্ষেত্রে নাম বললো বুঝলাম না, মনে হয় এটার সাথে ওটার কোনো সংযোগ ছিল। ওই যে ওইদিকে আছে হচ্ছে সুখসাগর। দিনাজপুরের মানুষ সুখসাগর ছাড়া কিছু বুঝে না, চিনে, দিনাজপুরের মানুষ চিনবে। হ্যাঁ, আর দিনাজপুরের বাইরে যারা, তারা আসে বলবে কি যে এখানে সাগর, এটা তো দিঘি, তাই না? আমাদের কাছে এটা সাগর। আমরা যদি বলতে চাই যে মামা চল ঘুরতে যাই, সুখসাগর। মুততে গেলে সুখসাগর, হাঁকতে গেলে সুখসাগর, চা খাইতে গেলে সুখসাগর, ফ্রেশ হইতে গেলে সুখসাগর, তারপরে খাইতে গেলে সুখসাগর, যাই বলি সুখসাগর, খালি সুখসাগর আর বড় মাঠ, সুখসাগর আর বড় মাঠ, সুখসাগর আর বড় মাঠ। আমাদের কাছে সুখসাগর আর বড় মাঠ হচ্ছে আলু, সব জায়গায় মানে চলবে, যাই করো সুখসাগর আর বড় মাঠ। হয়ে গেলি ভাই, ব্যাটারা মূল্য নাকি?